আমরা এখন গড়িয়াহাট মোড়ে আছি। বাসন্তী দেবী কলেজকে ডান দিকে রেখে কিছু দূর হাঁটলে পরে ডান হাতে তোমরা পাবে হচ্ছে সিটি স্টাইল। সিটি স্টাইলের গা দিয়ে যে রাস্তাটা গেছে ডান দিকে, যে গলিটা গেছে, ঠিক সিটি স্টাইলের ডান দিক দিয়ে যে গলিটা গেছে সেখান দিয়ে আমরা সোজা হাঁটবো। সোজা বেশ খানিকটা হাঁটবার পরে তোমরা এরকম একটা মোড় মতন পাবে। সেখান থেকে বাদিকে গিয়ে প্রথম যে রাইট টার্ন তোমাদেরকে নিতে হবে, ডান দিকের গলি। তাহলে পরেই আমাদের আজকের প্রতিষ্ঠান আমাদের সামনে। আজকের ভিডিওটা কিন্তু তোমরা ক্যালেন্ডারে মার্ক করে রাখো, দিস ইজ আ হিস্টোরিক ডে, বিকজ আমি আমার লাইফে প্রথমবার কোনো ক্লাউড কিচেন কভার করতে চলেছি। এর আগেও কখনো কোনো ক্লাউড কিচেনে এসে আমি খাবার দাবার নিইনি। তো এই পুরো ব্যাপারটাই হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবারের জন্য, যিনি কিনা আমাকে 2-3টে ভিডিওতে বলেছেন যে পেকিং কভার করতে গড়িয়াহাটের। বিশেষ করে ওনাদের ড্রাই চিলি চিকেনের খুব প্রশংসা শুনেছি। তো আজকে সেই জন্যই এসেছি এখানে, বিকজ ইটস এ ক্লাউড কিচেন, খুব একটা সেরকম বড় ব্যবস্থা নেই। এতবার করে একজন সাবস্ক্রাইবার যখন কোনো একটা এস্টাবলিশমেন্টকে রেকমেন্ড করে তখন তো সেখানে আসতেই হয়, বিশেষ করে সে যখন নিজে খেয়েছে এবং আমাকে বলছে যে না খাবারটা ভালো। তো এরকম টাইপের যেগুলো এস্টাবলিশমেন্ট রয়েছে, যাদের নাম কিনা লোকেরা জানে না, এদেরকেও সাপোর্ট করবে কীভাবে? একটা এখানে এসে সেকেন্ড আরেকটা জিনিস করতে পারো, আমার যে ভিডিওটাকে যতটা সম্ভব পারবে তোমরা শেয়ার করবে, সো দ্যাট রেস্টুরেন্ট ব্যাপারে একটা পাবলিসিটি হয়ে যায়। বলাই বাহুল্য, এটা কোনো পেড প্রমোশন নয়, আমি তো বারবারই বলছি, সাবস্ক্রাইবারের কথা শুনে এখানে এসেছি। আমার অর্ডার দেখে নাও। কোরিয়ান ফ্রাইড চিকেন 330, ড্রাই রোস্টেড চিলি পোর্ক 350, ড্রাই চিলি চিকেন উইথ অনিয়ন্স অ্যান্ড ক্যাপসিকাম 300, বাটার গার্লিক প্রন চাউমিন 260, টোটাল হচ্ছে 1116। আর তোমরা যে দেখতে পাচ্ছ ডিসকাউন্ট লেখা রয়েছে কন্টেনার চার্জ, অ্যাকচুয়ালি ডিসকাউন্ট হচ্ছে 10% অফ 1240 হচ্ছে 124, আর কন্টেনার চার্জ আমি 4টে আইটেম অর্ডার করেছি, পার কন্টেনার 10 টাকা, সেটাও ডিসকাউন্টে রয়েছে। তারপরে হচ্ছে এইটা 1116। ক্যাশ এবং ইউপিআই পেমেন্টস অ্যাকসেপ্ট করেন, তার বাইরে কিন্তু কোনো রকম কার্ডস অ্যাকসেপ্টেড হয় না। আর এই আমি কে, যারা আমাকে চেনো তারা তো চেনো, যারা না চেনো তাদেরকে ইন্ট্রোডাকশন দিয়ে রাখছি। বাই দ্য ওয়ে, এই যে ইন্ট্রোটা একটুখানি মিড বেঁধে দেওয়া, এটাও কিন্তু তোমাদের রেকমেন্ডেশন মেনেই। ফার্স্ট অফ অল, আমি তো ভাবতেই পারি না যে আমার কথা এতটা খুব ভাবো, যে আমার জন্য এতটা ওয়েল থট আউট তোমরা কমেন্ট করো। সো আই এম ইটারনালি গ্রেটফুল টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ, যারা আমাকে এতটা ভালোবাসো। এনিওয়েজ, আমি সুজয়, তোমরা দেখি সুজয় ক্রনিকলস। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল টু ওয়াচ দিস ভিডিও টিল দ্য ভেরি এন্ড। তারপরে বেস্ট অন দ্য মেরিট, যদি পছন্দ হয় লাইক করবে, যদি অপছন্দ হয় ডিসলাইকও করতে পারো। বাট যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, আমার কন্টেন্ট দেখে, আমার পার্সোনালিটি দেখে, তাহলে পরে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করার কোনো কারণ নেই। সাবস্ক্রিপশন তোমাদের জন্য ফ্রি। এই যে ভিডিওটা দেখছো, ঠিকই নিচে সাবস্ক্রাইব বাটন, নির্দ্বিধায় সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও যদি ভালো লাগে। আর যখন সাবস্ক্রিপশনের কথা উঠলেই পাশে একটা বেল আইকন থাকে, সেটাকেও প্রেস করতে ভুলবে না, সো দ্যাট whenever I upload a new video তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ডু নট রিলাই অন ইউটিউব, যে ইউটিউব তোমাদেরকে অটো রেকমেন্ড করবে, সবসময় সেটা নাও হতে পারে। তাছাড়াও নিজেকে একটা টার্গেট দিয়েছিলাম যে দুর্গাপুজোর আগে 5000 সাবস্ক্রাইবার ক্রস করবো, সেটা তো এখনও দূর অস্ত বলে মনে হচ্ছে। বাট দেন এগেন, যদি তোমরা চাও কি না হতে পারে। আমি আমার তরফ থেকে এফর্ট নিচ্ছি, সেই এফর্ট যদি তোমাদের চোখে পড়ে, নির্দ্বিধায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কিপ মি এনকারেজ। আর হ্যাঁ, সোম থেকে রবি প্রত্যেক দিন খোলা, বেলা 12টা থেকে রাত 11টা অবধি। বাই দ্য ওয়ে, রাইট ফ্রম দ্য আউটসাইড তোমাদের কীরকম লাগছে পুরো ব্যাপারটা? মানে একটা ইনটিউশন তোমাদেরও তো হবে। চাইনিজ খাবার তো অনেক দেখিয়েছি, ভবিষ্যতেও দেখাবো। কলকাতায় থেকে ইন্দো চাইনিজ খাবার দেখাবো না হতে পারে, কিন্তু তার সঙ্গে কোরিয়ান খাবারও এরা সার্ভ করা চালু করেছে, তো সেটা তো তোমাদেরকে দেখাতে হতোই। তো কোরিয়ান কুজিন থেকেও একখানা পার্টিকুলার ডিশ অর্ডার করেছি, যেটা কিনে এদের সব থেকে বেশি হট সেলিং আইটেম। বাড়িতে গিয়ে আনপ্যাক করে মার সঙ্গে খাবো। আমাদের খাবার নেওয়া হয়ে গেছে, চলো এবার বাড়ির দিকে। সবেমাত্র বাড়িতে এসে পৌঁছালাম, তোমাদেরকে একবার প্যাকিংগুলো দেখিয়ে দিই কীরকম। প্লাস্টিকের স্পুন আর ফোর্ক দিয়েছে, সস দিয়েছে, চিলি ভিনিগার দিয়েছে, আর প্যাকেজিং কিন্তু খুব সুন্দর, এবং ওপরে সমস্ত মেনশন করে দিয়েছে। না বলা সত্ত্বেও, অনেকে তো বলা সত্ত্বেও লেখে না। ভেরি গুড। দেখে নাও বন্ধুরা কী কী এনেছি। এটা হচ্ছে প্রন বাটার গার্লিক নুডলস, এটা হচ্ছে ড্রাই রোস্টেড চিলি পর্ক, এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন উইথ ক্যাপসিকাম অ্যান্ড অনিয়ন্স, এটা কোরিয়ান ফ্রাইড চিকেন। নিয়ে নিলাম তোমার প্লেট ভর্তি করে প্রন বাটার গার্লিক নুডলস, মোটা মোটা নুডল স্ট্যান্ড, ঠিক যেরকমটা আমি পছন্দ করি। প্রন তো তোমরা দেখতেই পাচ্ছ, এরকম সাইজেরই শ্রিম্প দিয়েছে। দাঁড়াও তোমাদেরকে একটু হাতি লাগাই। ইয়া, ডিসেন্ট সাইজের শ্রিম্প। তার বাইরে ভেজিস বলতে তো আমি গ্রিন অনিয়ন্স দেখছি। এবারে লেটস টেক দ্য ফার্স্ট ফোর্ক। ভালো একটা কিন্তু রসুনের গন্ধ আমি অলরেডি পাচ্ছি, টেস্ট করে বলি কীরকম। গার্লিকের ফ্লেভার তো ভরপুর আছে, গার্লিকের ফ্রেগরেন্সও ভালো আছে। বাটারের এফেক্ট আমি অতটা পাচ্ছি না,
বাট দিস ইজ ভেরি গুড। ঠিক আছে, বাটার তো দিয়েছে, আমি দেখতে পাচ্ছি, তোমাদেরকে আমি চামচ যখন ক্যামেরাটা ওদিক করবো তোমরা দেখতে পারবে, ফোর্কটা দেখে বুঝতে পারবে। আদারওয়াইজ ভালো, প্রপারলি সিজনড। আমি আর্টিফিশিয়াল খুব একটা ফ্লেভারিংয়ের প্রভাব পাচ্ছি না, যে আজিনামোটো এরকম কোনো জিনিস দিয়েছে। ভালো খেতে, ছিমছাম খেতে, যে কোনো কেউ হেসে গেলে খেতে পারবে। ভেরি লাইট অন দ্য প্যালেট, ওভারঅল ইমপ্রেসড। ঝাল কিন্তু একদমই না, তো আমার তো ঝাল ঝাল একটুখানি বেশি পছন্দ হয়, তার মানে কি এটা অপছন্দ? তা একদমই না। আর এই যে দেখতে পাচ্ছ তো, ফোর্কটা একদম পুরো কিন্তু মাখনে ভেজা ভেজা হয়ে গেছে। সো ইয়া, মাখনে তো টস করেছে, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। সেকেন্ড ফোর্কও নিই। নুডলসটা খুব একটা ওয়েট না, খুব একটা ড্রাইও না, এখন তো এমনি এমনি খেয়ে নিচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না আমার। অল ইন অন গুড, আলটিমেট রিফ্লেকশন রেটিংসে পাবে। বাট তোমাদেরকে এখনই বলছি যে মানে একটা নতুন নতুন আইটেম ট্রাই করলাম, যে খেয়ে একদম ছিটকে গেলাম তা না, বাট খেতে বাজে তাও একেবারেই না। অল ইন অল গুড, ভালোই খেতে। প্রনটা একদম সুশুদ্ধ হয়েছে। অনেক জায়গায় নুডলসে বা ফ্রাইড রাইসে প্রন দেয় একদম মানে কী বলবো, শুকিয়ে একদম চিমসে মেরে যায়, ইফ দ্যাট মেক্স সেন্স। বাট এখানে প্রনটা অ্যাকচুয়ালি জুসি আছে। অনেকদিন বাদে এই ক্লিশে টার্মটা আমি ইউজ করলাম, ভেরি গুড। তো যেরকমভাবে প্রনটা কুক করেছে তার জন্য অ্যাডিশনাল পয়েন্টস পাবেই। বাট ইউ গাইস নো মি, একটুখানি এক্সপেরিমেন্টেশন না করলে পরে আর সুজয় ক্রনিকলস হলো কী করে। চিলি ভিনিগার থেকে একটুখানি লঙ্কা তো নেবই, অ্যালং উইথ সাম চিলি সস। এইবার একটা ফোর্ক নিয়ে তোমাদেরকে বলি কীরকম। এখনও কিন্তু সাইড ডিশটা সবাই মুখের মধ্যে ফ্যাল করে চেয়ে আছে, বাট না, আমার কাজ আমাকে করতেই হবে। ওইয়া ভাইরে ভাই, যখন চিলি ভিনিগার চিলি সস দিয়ে নুডলসটা খেলাম, ফ্লেভারটা ইনস্ট্যান্ট এলিভেট হলো এখান থেকে এখানে 130%। এতক্ষণ তো বলতে ইচ্ছা করছে মাঠে বাইরে ছক্কা। একদম মুখের মধ্যে ফ্লেভারটা নাচানাচি করে চালু করে দিয়েছে, দুর্দান্ত। তোমরা যদি এখান থেকে আইটেমটা অর্ডার করো, তোমাদেরকে আমি অ্যাডভাইস করবো শুরু থেকেই চিলি সস চিলি ভিনিগার দিয়ে খাবে, অল্প একটু ঝাল লাগলে কুছ পরবা নেই। কোরিয়ান ফ্রাইড চিকেন তো এবার নিতে হবেই। ওপরে এরকম করে সেসেমি সিডস দেওয়া, আমি জানি না এগুলো উইথ বোন না উইদাউট বোন, মনে তো হচ্ছে উইদাউট বোন। ও ইয়া, এটাও কিন্তু মানে চিকেনের ফিলেটাকে খুব পাতলা করে স্লাইস করেছে, তারপরে দে হ্যাভ কোটেড ইট, আর তারপরে ব্যাপারটাকে ভাজা ভাজা করে দিয়েছে। জাস্ট শিমারটা দেখো, দেখতে পাচ্ছ একদম জল 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 করছে না? ও ও ভাই রে ভাই, কোরিয়ান ফ্রাইড চিকেনটা কি বানিয়েছে! ঠিক যেরকম ট্যাঙ্গি সেরকমই অল্প মিষ্টি, সেরকমই অল্প ঝাল ঝাল, যেরকম আমি পছন্দ করি। প্রপারলি সিজনড, নুনের একমাত্র কিছু কম নেই। এটা কি আর বলতে হবে যে মাঠে বাইরে ছক্কা? তাহলে তোমরা আমাকে এতদিন আর কী চিনলে? দ্য চিকেন ইজ সো ওয়েল কুকড, ইট ইজ সো সফট, সো ময়েস্ট। যদি ওখানে খেতাম ইনস্ট্যান্টলি দাঁড়িয়ে তাহলে হয়তো আরও ভালো লাগতো, বাট এখন যে খাচ্ছি অপূর্ব খেতে, অতুলনীয় খেতে। আমি জানি না অ্যাকচুয়াল কোরিয়াতে এরকমই রান্না হয় কি না, যেরকম আমরা চাইনিজটাকে নিজেদের মতো দেশি চাইনিজ করে নিয়েছি, জানি না কোরিয়ানটাকেও দেশি কোরিয়ান করে নিয়েছে কি না। বাট যদি কোরিয়াতে এরকম লেভেলেরই খাবার দাবার হয় ইন জেনারেল, তাহলে কিন্তু আমি নির্ঘাত কোরিয়াতেই শিফট করবো। উপরের মধ্যে দেখতে পাচ্ছ হয়তো অল্প অল্প চিলি ফ্লেক্স দেওয়া, তিল তো দেওয়া রয়েছেই, সেটাকেই বলে ইংরেজিতে সেসেমি সিডস। দিস ইজ ওয়ান ফর দ্য এজেস, সো গুড। কোরিয়ান ফ্রাইড চিকেনটা না আনলে পরে কিন্তু ডাহা ঠকতাম। দিস ইজ সো টেস্টি। দেখে নুডলস দিয়ে খাই। আমাকে রেকমেন্ড করার পরে তো আমি এটা নিয়েছি, ড্রাই চিলি চিকেন। বাট এবার আমার রেকমেন্ডেশনে এটা খেয়ে দেখবে একবার, যদি আশাহত হও নাম বদলে দেবো। দিস ইজ সো ইয়াম। তোমাদেরকে বাইরেটা তো দেখিয়েছিলাম, জাস্ট ভেতরটাও দেখো কতটা সফট আর ময়েস্ট, অ্যান্ড কোটিংটা যেরকম বলেছি নেগলিজেবল। তো এটার যদি ভূয়সী প্রশংসা না করি কিসের করবো বলো তো? দামগুলো তোমরা দেখেছো, আর বিট অন দ্য প্রাইসিয়ার সাইড, বাট কিন্তু জিনিসও সেরকম বানিয়েছে। কোয়ান্টিটিও কম বলবো না, চিকেনের যে স্লাইসগুলো দিয়েছে সিগনিফিকেন্ট। কোরিয়ান ফ্রাইড চিকেন, বিগ বিগ থামস আপ। এবারে তো ড্রাই চিলি চিকেনটা নিতে হবেই, যেটার রেকমেন্ডেশন সব থেকে বেশি ছিল। আমি এটা নিয়েছি উইথ সাম ক্যাপসিকাম অ্যান্ড অনিয়ন, নইলে পরে একটা এমনি ভার্সনও রয়েছে। এবং এই সমস্তগুলো আইটেমই কিন্তু স্টার্টারের মধ্যে থেকে অর্ডার করা, নুডলসটাকে বাদ দিয়ে শুধু এটাই মেন কোর্স থেকে অর্ডার করা। বাট ইয়া, চিকেনটা একদম ডার্ক সয়া সসে বানানো, এটার মধ্যেও একটা গ্লেজ আছে, এটাও বোনলেস, এবং এটা প্রথমে তো শুধু খেতে হবেই, নইলে স্বতন্ত্র স্বাদ পাবো কীভাবে?
তোমরা জানো কি, যখন চিকেনটা প্রপারলি কুক হবে, সফট থাকবে, ময়েস্ট থাকবে, মোর দ্যান হাফ দ্য ব্যাটেল ইজ ওয়ান। এক্ষেত্রেও তাই। হ্যাটস অফ টু টিম পেকিং, যারা রান্নাবান্না করছিল আমার চোখের সামনেই বানালো। প্রোটিনগুলো যে তৈরি করেছে, কুকড টু পারফেকশন। ড্রাই চিলি চিকেনটাও একদম মাঠে বাইরে ছক্কা। বলটা হয়তো কোরিয়ান ফ্রাইড চিকেনের মতো অত দূর যায়নি, বাট মাঠে বাইরে ছক্কা তো ফর শিওর। কোরিয়ান ফ্রাইড চিকেনটা আমি বলবো শহরের বাইরে ছক্কা। এটাও খুব ভালো খেতে, আনইউজুয়াল খেতে, ইউনিক খেতে সেরকম না, একদমই আমাদের দেশি ঘরানা চাইনিজ যেরকম হয় সেরকম, স্ট্রিট স্টাইল রগরগে যেরকম আমি পছন্দ করি বা আমরা পছন্দ করি। অল্প ঝাল আছে, প্রপারলি সিজনড, এটার মধ্যে মিষ্টতা একদমই নেই। ভেরি ভেরি গুড, লিটারালি হোল মাউথ ইজ স্যালিভেটিং। কি বলবো বলো তো, রেটিংগুলো তোমরা খালি দেখবে ভাই। রেকমেন্ড করার জন্য শত কোটি প্রণাম। এরকম সুন্দর করে পেঁয়াজ দেওয়া, ক্যাপসিকাম দেওয়া, খেতে কিন্তু একদম চমৎকার লাগছে। এখানেও কিন্তু কোটিংটা একদম নেগলিজেবল। তো এবার চিকেনটা দিয়ে নুডলসটা তো খেতে হবেই। নুডলসের সঙ্গে অ্যাজ আ কম্বো ড্রাই চিলি চিকেনটা সুপার ডুপার সুপার ডুপার সুপার ডুপার হিট, অ্যামেজিং। খাবার দাবারের স্ট্যান্ডার্ড জাস্ট নেক্সট লেভেল। হোয়াট আ হিডেন জেম, হিডেন জেম ইন এভরি সেন্স। যারা সাউথ কলকাতায় রয়েছে, গড়িয়াহাট ফড়িয়াহাট অঞ্চলে, এখান থেকে গিয়ে যদি খাবার না আনো বা অর্ডার করে না আনাও, তাহলে পরে গর্হিত অপরাধ। আমি প্রথমে বলেছিলাম ড্রাই চিলি চিকেনটার মধ্যে মিষ্টতা একেবারেই নেই, তা নয়। যখন পেঁয়াজ মুখে পড়ছে অল্প মিষ্টতাও পাচ্ছি। কোয়ালিটি ইজ এক্সেপশনাল, অ্যাবসলিউটলি লিপ স্ম্যাকিং গুড, ব্রিলিয়েন্ট। যত প্রশংসা করবো, যত অ্যাডজেক্টিভস ইউজ করবো, সবই কম পড়বে। দ্য ফুড হ্যাজ বিন দ্যাট ব্রিলিয়েন্ট, দ্য ফুড হ্যাজ বিন দ্যাট গুড। তোমরা নিজেরাও তো দেখছো খাবার দাবারগুলো কীরকম সুন্দর তৈরি হয়েছে, যত্ন করে বানিয়েছে। সার্ভিসিং ইজ অলসো ভেরি প্রম্পট, তাড়াতাড়ি রান্নাগুলো করেছিল। অল ইন অল একদম একটা মানে অত্যন্ত একটা ব্লিসফুল এক্সপিরিয়েন্স। আর হ্যাঁ, কিছু অদ্ভুত অদ্ভুত বিষয় তোমরা কমপ্লেন করো, হোয়াইট হোয়াইট টেক্স সাচ ইনর্মাস বাইটস। অ্যাকচুয়াল ওয়ার্ডটা কি ইউজ যেন করা হয়েছিল, গ্যারগ্যানচুয়ান। ইয়েস। তো যদি অল্প অল্প করে সব কিছুর বাইট নিই, তাহলে পরে কি সমস্তগুলো ফ্লেভার ইন ইউনিসন আমার মুখের মধ্যে যাবে? সেটা কি সম্ভব? যদি বড় বাইট না নিয়ে কখনো হবে? আমার বলতে কোনো দ্বিধা নেই যে আমি অনেকের ব্লগস দেখি, তার মধ্যে একজন অবশ্যই মার্ক উইন্স, একজন হচ্ছে অবশ্যই সানি ফ্রম দ্য বেস্ট এভার ফুড রিভিউ শো। দেখবে তো ওরা কীরকম বাইট নেয়। খাবার দাবারের তো একটা পদ্ধতি থাকবে রে ভাই। আমি বলছি না আমি ওনাদের সমান, কিন্তু ওনাদের দেখেই তো শিখবো যারা কিনা ইন্ডাস্ট্রি লিডার। সো গেট রেডি ফর আনাদার গ্যারগ্যানচুয়ান বাইট। আর এরকম বড় বাইট নিলাম বলেই তো মুখের মধ্যে অল্প নুডলস গেল, অল্প প্রন গেল, অল্প চিকেন গেল, চিকেনের থেকে অল্প পেঁয়াজ আর ক্যাপসিকাম গেল। তবে না সব ফ্লেভার টের পাচ্ছি, তবে না তোমাদেরকে বলছি যে যাও কেনো খাবারটা, বা নাই কেন। আমার এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো হচ্ছে। এবারে তো এটা খেতেই হবে, ড্রাই রোস্ট চিলি পোর্ক। বা প্রথমে একটু ফ্যাট উঠলো, দেখতেই পাচ্ছ কীরকম দেখতে। এটার মধ্যেও একটা ড্যাজেল রয়েছে, দেয়ার ইজ নো ডিনাইং দ্যাট। আর হ্যাঁ, এটো ফোর্ক আমি এখানে দিলাম, তার কারণ পোর্কের এই আইটেম কিন্তু মা খাবেন না। প্রথমে একটু এমনি খাই, দেখি স্বতন্ত্র স্বাদ কীরকম। তোমরা আজকে কেন স্টেডিয়ামে ছিলে বলো তো? তোমরা স্টেডিয়ামের বাইরেই থাকতে পারমানেন্টলি, বড়গুলো তোমাদের কি কুড়িয়ে আনতে হচ্ছে। অদ্ভুত সুন্দর খেতে, অল্প একটা মিষ্টতা রয়েছে। বাই দ্য ওয়ে, মাঠের বাইরে ছক্কা, নিডলেস টু সে। পোর্কের স্লাইসগুলো বাকি এস্টাবলিশমেন্ট থেকে একটুখানি থিনলি স্লাইস করা, দ্যাট ইজ মেকিং দ্য ইটিং এক্সপিরিয়েন্স আর লট মোর প্যালেটেবল ফর মি। তোমাদেরকে ক্যামেরাটা ওদিক করে দেখাবো যে পিসগুলো রয়েছে পোর্কের, সুন্দর একটা ফ্যাট আর মিটের একটা প্রপোর্শন রয়েছে, খেতেও চমৎকার। ওয়েল সিজনড, কোনো রান্নায় নুন কম নেই, ঝাল বলতে গেলে সেরকম নেই। এটা কিন্তু একদমই ট্যাঙ্গি নয়, টক ভাব নেই, মিষ্টতা আছে অল্প, ভেরি গুড। তোমাদেরকে যদি একটা স্লাইস তুলে দেখাই তাহলে বুঝতে পারবে। হিয়ার ইট গোজ। এই দেখো, সবগুলো স্লাইসই কিন্তু এরকম সুন্দর, এবং কি সুন্দর দেখতে, দেখেছো? পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা ফঙ্কা দেওয়া, অল্প রসুন কুচি দেওয়া, একদম ব্রিলিয়েন্ট। নুডলস দিয়ে একটা ফোর্ক তো নিতে হবেই। নুডলস দিয়ে পোর্কটা ভালো লেগেছে, তবে নুডলস দিয়ে সবথেকে বেশি ভালো লেগেছে হচ্ছে ড্রাই চিলি চিকেনটা, তারপরে কোরিয়ান ফ্রাইড চিকেনটা, তারপরে পোর্কটা। আমি এগুলো অ্যাজ আ কম্বো বলছি, ইন্ডিভিজুয়াল রেটিংস তোমরা এতক্ষণে দেখতে পেয়ে গেছো। দ্য পোর্ক ইজ অলসো সেন্সেশনাল। যত প্রশংসা করবো তত কম। বস, খাবার দাবার যে এত ভালো হতে পারে কোনো আইডিয়া ছিল না। মানে দিস ইজ জাস্ট টু গুড, একদম তুখোর হয়েছে খেতে। এক ঘর, ব্যাপক, কত অ্যাডজেক্টিভ আমি ইউজ করবো, আই এম রানিং আউট অফ অ্যাডজেক্টিভস। সেন্সেশনাল। আর তো দেখাবার কিছু নেই,
এবারে যেটুকুন বাকি আছে অবশিষ্ট চেটে ফুটে ওপরে গিয়ে দেখা হবে, কথা হবে। তাহলে জব্বরাখানা ক্লাউড কিচেন তোমাদের দেখালাম তো, হ্যাঁ একদম ফাটাফাটি, একদম আউট অফ দ্য বক্স একটা এস্টাবলিশমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো খাবার দাবারটা জাস্ট বিলিভ ইন মি ভেন আই সে অ্যাবসলিউটলি হেভেনলি, পিওর ব্লেস, ঠিক আছে। মানে আমাকে এতক্ষণ রেটিংস দেখতে পেয়ে গেছে, বাট আমাকে যদি জিজ্ঞাসা করো আমি বলবো সব থেকে ভালো ছিল কোরিয়ান চিকেনটা, ফ্রাইড চিকেনটা, পোর্কের ডিশটা, ড্রাই চিলি চিকেনটা ওয়্যার অন দ্য সেম লেভেল অ্যাকর্ডিং টু মাই প্যালেট। তার থেকে একটুখানি নিচে আমি রাখবো নুডলসটাকে। আর যত নুডলসটা খেয়েছি তত আমি বাটারের কি বলবো প্রেজেন্স ফিল করতে পেরেছি। আর নুডলসের মধ্যে প্রন মানে এত সফট, এত স্মুথ, এত ময়েস্ট হতে পারে আগে জানতাম না। ইট হ্যাজ রিয়েলি সেট আ বেঞ্চমার্ক। খাবার দাবারটা অতুলনীয় ছিল, অসাধারণ ছিল। আর বেশি ভিডিওকে বড় করবো না, আশা করি তোমরা ভিডিওটা শেষ অবধি দেখেছো। যদি কোনো কারণে ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। 5000 সাবস্ক্রাইবার দুর্গাপুজোর আগে ক্রস করতে হবেই, আমি এফার্ট নিচ্ছি। তোমরা যদি সেই এফার্টটাকে অ্যাপ্রিসিয়েট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা কমেন্ট করবে, বুঝতেই পারছো তোমাদের কমেন্টগুলোকে আমি মনোযোগ দিয়ে পড়ি, তারপর সেখান থেকে যেটা গ্রহণ করবার করি, যেটা ত্যাগ করবার করি। বাট তোমাদের কমেন্ট থেকে ইট গোজ উইদাউট সেইং অনেক মোটিভেশন পাই, ইন্সপিরেশন পাই। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, যদি মনে হয় ঠিকঠাক কন্টেন্ট বানাই। অ্যান্ড ফর নাও দিস মিশো সাইনিং অফ। থেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, সমস্ত রকম এস্টাবলিশমেন্টকে সাপোর্ট করো এবং ইনজেস্ট করার সঙ্গে সঙ্গে খাবারটাকে ডাইজেস্ট করার জন্য চুটিয়ে ওয়ার্কআউটও করো।